হ্যালো বন্ধুরা, আজ থেকে 150 বছর আগে যখন সূর্য অস্ত গেলে চারদিক নিকষ কালো অন্ধকারে ডুবে যেত, মানুষ অপেক্ষায় থাকতো পরবর্তী দিনের সূর্যের আলো। লন্ঠন হেরিকেন জেলে মানুষ রাত্রি কাটাতো এবং অনেক মানুষ অন্ধকার পথ অতিক্রম করার জন্য মশাল ব্যবহার করত। তারপর জন্ম নিল এমন এক মহামানব যিনি আবিষ্কারের মাধ্যমে পৃথিবীর অন্ধকারকে আলোতে পরিণত করে দিল। তিনি বিজ্ঞান জগতের এমন এক নক্ষত্র যিনি দিনের বেলাতেও সমান উজ্জ্বল, এমনকি রাতের বেলাতেও সমান উজ্জ্বল। তিনি হলেন বিজ্ঞানী নিকোলা টেসলা। আজ থেকে প্রায় 167 বছর আগে 1856 সালে মাঝরাতে প্রচন্ড ঝড় বৃষ্টির মধ্যে জন্ম নিয়েছিল টেসলা। স্মেলিয়ান সেই গ্রামে তখন ঘুটঘুটে অন্ধকার। বিদ্যুৎ চমকানোর সাথে সাথে ভীষণ জোরে জোরে বাজ পড়ছিল। বাচ্চা জন্মের সময় এরকম ঝড় বৃষ্টি হওয়াটা খুবই অলক্ষণীয় ব্যাপার। তার জন্মের পর অনেকেই তাকে সময়ের কাল বলেছিল, কিন্তু তার মা বলেছিলেন আমার ছেলে একদিন পুরো বিশ্বকে আলোকিত করবে। তবে মায়ের কথাটাই অলৌকিকভাবে সত্যি হয়ে গেল। আমাদের আধুনিক বিশ্বে প্রায় সর্বত্র যে অল্টারনেটিং কারেন্ট বা এসি বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা গড়ে উঠেছে, আপনার আমার বাড়িকে আলোকিত করার বিদ্যুৎ সবটাই টেসলার আবিষ্কার। বিশ্বের সেরা প্রকৌশলীদের মাঝে টেসলা যে স্থান করে নেবেন খুব ছোটবেলাতেই তার আভাস পাওয়া যাচ্ছিল। টেসলার বয়স যখন 7, তখনই তিনি পানির শক্তিকে কাজে লাগিয়ে বানালেন একটা স্বয়ংক্রিয় যন্ত্র। আরও দিন দুয়েক যন্ত্রপাতি নিয়ে নাড়াচাড়া করে ঠিকই বানিয়ে ফেললেন পানির প্রবাহ দিয়ে চলা একটা ডিম ফোটানোর মেশিন। অবশ্য প্রখর মেধা আর গাণিতিক প্রতিভার জন্য টেসলাকে শৈশবে একবার ঝামেলায় পড়তে হয়েছিল। 10 বছর বয়সে টেসলা গণিতে এতটাই দক্ষ হয়ে গেলেন যে স্কুলের সব পরীক্ষায় সব অঙ্ক অন্যদের অর্ধেক সময়ে নির্ভুলভাবে করে ফেলতেন তিনি। স্কুল শিক্ষকদের সন্দেহ হলো যে নির্ঘাত এই ছেলে নকল করেছে। ডেকে পাঠানো হলো টেসলা সহ তার মা বাবাকে স্কুলের প্রধান শিক্ষকের রুমে। টেবিলে সবার সামনে তাকে খুব কঠিন একটা অঙ্ক করতে দিল। টেসলা খুব দ্রুততার মাধ্যমে সেটির সমাধান করে দিল। তখন সবাই বুঝলো এ এক ক্ষণজন্ম প্রতিভার অধিকারী ছেলে। তারপর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন টেসলা। বিশ্ববিদ্যালয়ে প্রথম বছর বেশ ভালো পড়াশোনার পর দ্বিতীয় বর্ষে টেসলার বৃত্তিটা বন্ধ হয়ে গেল। টেসলা চিন্তায় পড়ে গেলেন কিভাবে পড়াশোনার খরচ চালাবেন। টেসলাকে পেয়ে বসলো জুয়ার নেশায়। জুয়া খেলতে খেলতে পড়াশোনা খুবই খারাপ অবস্থায় পৌঁছালো। বিশ্ববিদ্যালয়ের শেষ পরীক্ষায় পাশ করতে পারলেন না টেসলা। লজ্জায় অপমানে টেসলা আর বাড়ি ফিরলেন না। সবাই ভাবতো পানিতে ডুবে মারা গেছেন টেসলা। কয়েক মাস পর তার বাবা তাকে খুঁজে পায় অন্য শহরে, যেখানে নকশা করার কাজ করতেন তিনি। তার বাবা পুলিশ দিয়ে ধরে বেঁধে তাকে বাড়িতে নিয়ে এলেন। এরপর টেসলার আর পড়াশোনা হলো না। কিন্তু বিশ্বজার পাঠশালা, তাকে কি আর আটকে রাখা যায়? টেসলা এবার নেমে পড়লেন কর্মক্ষেত্রে। শুরু করলেন টেলিফোন এক্সচেঞ্জের কাজ। সেখানে কিছুদিন কাজ করার পর যোগ দেন পেরিসন এডিসন ইলেকট্রনিক কোম্পানিতে। সেখানে তার কাজের দক্ষতা টের পেয়ে কয়েকদিন পরেই তাকে আমেরিকার এডিসন কোম্পানির নিউ ইয়র্ক শাখায় পাঠানো হয়। সেখানে টেসলার ইলেকট্রিক জেনারেটর, লাইট বানানো ও মেরামত করার দক্ষতা সবাইকে তাক লাগিয়ে দেয়। টেসলা দাবি করেন তিনি এডিসনের জেনারেটর এবং মোটরে উন্নতি করতে পারবেন, যা কিনা সেগুলোর দক্ষতা যেরকমের বাড়াবে তেমনি কোম্পানিকেও লাভবান করবে। প্রস্তাব শুনে এডিসন রাজি হন। সফল হলে টেসলাকে $50,000 পুরস্কার দেওয়ার প্রতিশ্রুতিও দেন। টেসলা সফল হবার পর পুরস্কার চাইলে তাকে বলা হয় পুরস্কার দেওয়ার ব্যাপারটা ঠাট্টা ছিল। এডিসন আরো বলেন তুমি আসলে আমেরিকান কৌতুক বুঝতেই পারোনি। রাগে ও অভিমানে টেসলা তাৎক্ষণিকভাবে এডিসনের কোম্পানি থেকে চলে আসেন। সেই সময়ের কিছু ধনাঢ্য এবং উদ্যোগী ব্যক্তির সহায়তা দিয়ে শুরু করলেন নিজের ল্যাবরেটরি। আর বিদ্যুতের নানা বিষয় নিয়ে একের পর এক আশ্চর্য সব উদ্ভাবন তৈরি করতে লাগলেন তিনি। আমাদের ঘরে ঘরে তড়িৎ সরবরাহে যে ধরনের বিদ্যুৎ প্রবাহ ব্যবহার করা হয় তা হলো অল্টারনেটিং কারেন্ট। এই অল্টারনেটিং কারেন্ট বা এসি বিদ্যুতের আবিষ্কারও নিকোলা টেসলার। আপনি আপনার বাসার সিলিং ফ্যানটা দেখছেন, সেটাতে যে মোটর ব্যবহার করা হয়েছে তার নাম ইন্ডাকশন মোটর, আর সেটার আবিষ্কারকও টেসলা। 19বিংশ শতকের শেষ দিকে টেসলার খ্যাতি উল্কার মতো চারিদিকে ছড়িয়ে পড়ে। তিনি উদ্ভাবক, প্রকৌশলী, বুদ্ধিজীবী হিসেবে সুধীর সমাজে পরিচিত হয়ে ওঠেন। এডিসনের ডিসি কারেন্ট বিদ্যুৎ কেন্দ্র থেকে বেশি দূরে সরবরাহ করা যেত না, কিন্তু টেসলার উদ্ভাবিত এসি কারেন্ট অনেক দূরে সরবরাহ করা যেত। অচিরেই এডিসন ও টেসলার মধ্যে শুরু হয়ে যায় বিদ্যুৎ যুদ্ধ। টেসলা ভাবতে লাগলেন যে তাদের থেকে আরো ভিন্ন কিছু তৈরি করতে হবে। যেই ভাবা সেই কাজ। কয়েক বছরের মধ্যে 30টিরও বেশি বৈজ্ঞানিক আবিষ্কারের পেটেন্ট তৈরি করেন তিনি, যার মধ্যে রয়েছে টেসলার বৈদ্যুতিক অসিলেটর, বৈদ্যুতিক মিটার, উন্নত প্রযুক্তির নানা ধরনের ইলেকট্রনিক বাল্ব, হাই ভোল্টেজ ট্রান্সফরমার ইত্যাদি যন্ত্র। পৃথিবীতে টেসলাই প্রথম শুরু করেছিলেন সহজলভ্য বিদ্যুৎ শক্তির যুগ। এমনকি নায়াগ্রা জলপ্রপাত বিশাল জলপ্রবাহের শক্তি কাজে লাগিয়ে 1893 সালে টেসলা তৈরি করেন বিশ্বের প্রথম আধুনিক জলবিদ্যুৎ কেন্দ্র। তার জীবনের কালো অধ্যায় 1895 সাল, যখন তার ল্যাবে আগুন ধরে যায় এবং দীর্ঘ গবেষণার সবকিছু ধ্বংস হয়ে যায়। কিন্তু এতেও থেমে থাকেননি তিনি। রেডিওর আবিষ্কারক হিসেবে অনেকেই মার্কনিকে চেনেন, তবে মার্কনির আগে টেসলা বেতার তরঙ্গ দিয়ে রিমোট কন্ট্রোল জাহাজ বানিয়ে দেখিয়েছিলেন। রেডিওর পেটেন্ট নিয়ে মার্কানি ও টেসলার মধ্যে আইনি বিবাদ হয়। আদালতে রায় হয় মার্কানি নন, টেসলাই রেডিওর উদ্ভাবক, অথচ আমরা মার্কানিকেই জানি রেডিওর উদ্ভাবক হিসাবে। এখনকার সময় ওয়্যারলেস চার্জার পাওয়া যায় বাজারে, যা দিয়ে চার্জারে না যুক্ত করেও মোবাইল ফোন চার্জ করা সম্ভব। অথচ এই প্রযুক্তিটি
টেসলা 1901 সালে 123 বছর আগে আবিষ্কার করে গেছেন। টেসলার হাত ধরে শুরু হয়েছিল রোবট ও অটোমেশনের যুগ, যা মানুষের কায়িক শ্রমকে কমিয়ে মেশিনকে মানুষের দাসে পরিণত করেছিলেন। 2002 সালে বিখ্যাত গোয়েন্দা সংস্থা সিআইএ নিজেদের বিশেষ অপারেশনের জন্য তৈরি করে মানুষবিহীন এক উড়ন্ত যন্ত্র, যা বর্তমান সময়ে আমরা ড্রোন হিসাবে চিনে থাকি। তবে এর থেকে প্রায় 100 বছর আগে প্রোটোটাইপ ডিজাইনের ড্রোন তৈরি করেছিলেন এই নিকোলা টেসলা। টেসলা পরিকল্পনা করেছিলেন মানুষের মনের চিন্তাভাবনাকে টেলিভিশনের স্ক্রিনে ফুটিয়ে তুলবেন। টেসলা এটাও ভেবেছিলেন তারবিহীন বৈদ্যুতিক সরবরাহ কাজে লাগিয়ে বানাবেন বৈদ্যুতিক প্লেন। অনন্তকাল সেই প্লেনগুলো আকাশে উঠতে পারবে এবং বিদ্যুৎ প্রবাহ করবে। এছাড়াও এক্স-রে আবিষ্কারেও তার অবদান রয়েছে। কাজ পাগল এই মানুষটা সারাদিনে ঘুমাতেন মাত্র 4 ঘন্টা। সারা জীবনে টেসলা 300টিরও বেশি বৈজ্ঞানিক পেটেন্ট উদ্ভাবন করেছেন। টেসলাকে বলা হয় ভুল সময়ে জন্মানো বিজ্ঞানী, কারণ তখনকার সময়ের অনেক আগেই জন্ম নেওয়া সুপারম্যান নিকোলা টেসলা, যার সব আবিষ্কার ধারণ করতে কিংবা মূল্যায়ন করতে তখনকার পৃথিবী তৈরি ছিল না। ইতিহাসের সবচাইতে অগ্রগামী ও ইতিহাসের সবচেয়ে দুঃখী বিজ্ঞানীও বলা হয় নিকোলা টেসলাকে। টেসলা বেঁচে ছিলেন 86 বছর। 7ই জানুয়ারি 1943 সালে নিউ ইয়র্কের একটি হোটেলে চরম দারিদ্রতার মাঝে মারা যান টেসলা। সারা জীবনে তিনি বিয়েও করেননি এবং তার আবিষ্কারের কোনো উত্তরাধিকারী না থাকায় টেসলার পেটেন্টগুলো বিভিন্ন বিজ্ঞানীরা নিজেদের দাবি করে নিয়েছিলেন। বিদ্যুৎ শক্তি মানবজাতির হাতের মুঠোয় এনে দেওয়া এই মানুষটার কাছে মানব সভ্যতা চিরঋণী হয়ে আছে এবং তা থাকবে আজীবন। প্রিয় বন্ধুরা, আপনার আমার ভোগ করা বিদ্যুৎ এবং আধুনিক যুগের বিভিন্ন যন্ত্র সামগ্রীর আবিষ্কারক, ইতিহাসের অবহেলিত এবং হতভাগা বিজ্ঞানী নিকোলা টেসলার জীবনীটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এরকম অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।